শোনো, হ্যাঁ শোনো শোনো, আমি আজকে পূর্ব বর্ধমান জেলার মাশরুম রান্না করব কচু দিয়ে। বড়মশাই বলে গেছে কচু দিয়ে মাশরুম রান্না খাবো, তাড়াতাড়ি রেঁধে রাখো। চলো কচু দিয়ে মাশরুম রান্না করবো আমি। চল এটা দেই, আমি রান্না করবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। তো চলো আজকে আমি কি রান্না করব বলো তো? মাশরুম মানে হচ্ছে ছাতু, যাকে বললে বুঝবে একেবারে, ছাতু রান্না করব। তো চলো আমি মাশরুমটা রান্না করে ফেলি। কি দিয়ে রান্না করব বলো তো? কচু দিয়ে, গাটি কচু দিয়ে আমি রান্না করব মাশরুম। হ্যাঁ, তবে কি বলতো, মাশরুম রান্না অনেক রকমের হয়, অনেক ধরনের হয়। এইদিকে দেখো সাদার মধ্যে লাল, দেখতে কি সুন্দর লাগছে তাই না? একদম কিউট মাশরুম। তো চলো কি দিয়ে রান্না করব আমি? গাটি কচু দিয়ে। তো দেখো এইদিকে গাটি কচু নিয়ে নিলাম। তো এই গাটি কচুগুলো না কি করব বলো তো, আমি ভালো করে কেটে ধুয়ে নিব। এইদিকে দেখো মাশরুমটাও রেখে দিলাম, কি দেখতে সুন্দর লাগছে তাই না? তো চলো আমি না কি করব বলো তো, গাটি কচুগুলো ভালো করে কেটে নেব। কেটে নিয়ে নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে নেব। তো এইদিকে দেখো ছেলে এই মানে মাশরুমটা ও আর কি কেটে নিচ্ছে, মানে কুচি কুচি করে নিচ্ছে। ও বললো মাম্মাম আমি মাশরুমটা কেটে দিই। তো এটাই আর কি, হাতে করে, এমনি নরম তো হাতে করেই আর কি ছাড়ানো যাচ্ছে। আর মাশরুম কিন্তু কি বলো তো অনেক রকমভাবে রান্না করা যায়। যেমন দেখো দেখো আমি গাটি কচুগুলো কেটে ধুয়ে নিলাম, নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কিন্তু সেদ্ধ করে নেবো একটুখানি। প্রেসার কুকারে দেবো না, প্রেসার কুকারে দিলে কি বলো তো একদম গলে যাবে। তাই আমি এমনি একটা বাটির মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তো এইদিকে দেখো গাটি কচু দিয়ে আমি মাশরুম রান্না করব। আমি আগের ব্লগটাই তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কোথায় মাশরুমটা কিনলাম আর এইটার কত দাম নিল। যদিও তোমরা যদি না দেখে থাকো তো আমি বলি, এই মাশরুমটার দাম নিয়েছে 65 মানে 65 টাকা। এইদিকে দেখো আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে মানে জামবাটির মধ্যে নুন হলুদ দিয়ে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম, এই যে নুন হলুদ দিয়ে। আর এদিকে বলো তো মাশরুম, চিলি মাশরুম হয়, তারপরে মাশরুমের কারি হয়, মাশরুমের দো পেঁয়াজা হয়, অনেকভাবেই রান্না করা যায়। তো আমি রান্না করব গাটি কচু দিয়ে। কি বলো তো, আমাদের ওইদিকে বর্ধমানের দিকে দেখেছি কচু দিয়ে মাশরুম রান্না করে, কিন্তু খুব ভালো হয়। আর মাশরুম মানে কচু, কচু ছাড়া জমেই না। তো চলো এদিকে আমি মাশরুমটা রান্না করব। আর কি রান্না করব বলো তো? পেঁয়াজ পোস্ত করব, আর কচু দিয়ে মাশরুমের ঝোল করব। আর এইদিকে দেখো পেঁয়াজ পোস্তর জন্য পেঁয়াজ পোস্ত আছে, আর এইদিকে তো কুমড়ো পুঁই শাকের তরকারি হয়েছে। আর এইদিকে আমি পেঁয়াজ পোস্তটা করে নেব। আর এইদিকে দেখো আমি একটু তেল নিয়েছি, আরও একটু তেল দিয়ে নিলাম। আর এইদিকে পেঁয়াজ পোস্তর জন্য পেঁয়াজটাও ভাজছি, আর এইদিকে ভেজে নেবো আমি মাশরুমগুলো, বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে ছেলের, জানো তো ছেলে খাবে না, মানে ছেলের হচ্ছে জন্মদিন, বাড়িতে খেতে যাবে, নিমন্ত্রণ আছে। আর এইদিকে দেখো অড়হর ডাল, অড়হর ডালটা সেদ্ধ করে রেখেছি, একটু জিরে ফোড়ন দিয়ে আমি এটা রান্না করে নেব অড়হর ডালটা। আর এইদিকে দেখো লাল করে বেশ ভেজে নেব, লাল করে ভেজে আমি তুলে রাখবো। আর ছেলের যেহেতু খাবে না, ছেলে আজকে ছেলের মানে জন্মদিনের বাড়িতে খেতে যাবে, তো ও আজকে কিছুই খাবে না। খেতে বলতে আমরা আজকে দুজনেই খাবো, মানে আমি আমার বরমশাই। তো এইদিকে রান্না হয়েছে কচু দিয়ে মাশরুমের ঝোল, আর অড়হর ডাল, কচু দিয়ে পুঁই শাকের তরকারি, আর হয়েছে পেঁয়াজ পোস্ত। এইগুলোই আমরা আজকে খাবো। আর এইদিকে দেখো মাশরুমটা তো লাল করে ভেজে নিলাম, দিয়ে তারপরে আর একটু তেল দিয়ে দিলাম, ওই তেলটা ছিল আর একটু তেল দিলাম, এতে দিলাম পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটাটা আর একটু ভালো করে দিলাম। তারপরে নেড়ে চেড়ে ভালো করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে, বেশ পেঁয়াজের গন্ধটা যেন চলে যায়, কাঁচা কাঁচা থাকলে কিন্তু হবে না। আর এইদিকে দিলাম রসুন বাটা আর আদা বাটা। তো এতটাও রসুন দেব না,
তোমরা চাইলে দিতে পারো বেশি করে তেল মশলা, তো আমি একটু কম দিই যেহেতু তেল মশলা একটু খুবই কম খাই, তার জন্য এটার জন্য ঠিকই আছে। এইদিকে দেখো পেঁয়াজ পোস্তটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ পোস্তটা ভাজা হয়ে যাবে। আর এই দিকে আমি মানে কি বলতো, পেঁয়াজটাকে যে ভালো করে ভেজে নিলাম, মানে মাশরুমের এটা তো পেঁয়াজ পোস্ত হচ্ছে, আর এইদিকে দেখো পেঁয়াজ আদা রসুন বেশ ভালো করে ভেজে নিতে হবে যেন মশলার গন্ধটা না থাকে। আর যখনই তেল ছেড়ে আসবে তখন এই যে দেখো এই মাশরুমটা দেখো ভেজে রেখেছি, কতটাই অল্প হয়ে গেছে দেখো, 65 মানে 65 টাকার ছাতু মাশরুম কত অল্প হয়ে গেল। তো চলো এইদিকে দিয়ে নিলাম। আর এইদিকে টমেটো বেশ পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা কি বলো তো বেশ ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম, দিয়ে ছেঁকে নিয়েছিলাম, তাহলে কি বলো তো টমেটোর যে খোসাগুলো থাকে সেই খোসাগুলো মুখের মধ্যে লাগবে না খেলে। আর এইদিকে দেখো সেদ্ধ করা কচুটা দিয়ে নিলাম, আর কচুটা বেশ ভালো করে কষিয়ে সামান্য একটুখানি জল দিলাম। এই দেখো সেই ছাতু মানে মাশরুম, সে মাশরুম যেন কোথায় পড়ে আছে। তো চলো 65-এর মাশরুম কতটুকু হয়ে গেল। তো চলো আজকে ও হ্যাঁ শোনো শোনো, তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, এই ভিডিওটা যদি নতুন বন্ধু দেখো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে, কোথাও কোনোখানে একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। কেমন? আজকের মতো আমি চলি, টাটা।